শেখ হাসিনার আমলে বড় কয়েকটি চোর আছে, তার মধ্যে সম্ভবত অন্যতম নসরুল হামিদ বিপু। কত বড় যে চোর, এবং খুব গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ। ধারাবাহিকভাবে খেয়াল করেন, কোনো মন্ত্রী কিন্তু একাধারে নেই 3 টার্মে, কিন্তু নসরুল হামিদ বিপু ধারাবাহিকভাবে আছে। যে মন্ত্রী ধারাবাহিকভাবে থাকে তার সাথে শেখ হাসিনা পরিবার এবং একেবারে খুব ক্ষমতার কেন্দ্রবিন্দুতে তার যোগাযোগ আছে। তারা ছাড়া ধারাবাহিকভাবে কেউ থাকতে পারেনি। যারা শুধুমাত্র রাজনৈতিকভাবে মন্ত্রী হয়েছেন তারা আবার কিন্তু বছর বছর এক এক টার্মের পরে তারা আর আসতে পারেননি। কিন্তু যারা একেবারে ভেতরে ঢুকে গেছে শেখ হাসিনার পরিবারের ভেতরে, মনে করেন তার সাথে যুক্ত রেহানা, তার সাথে যুক্ত হচ্ছে পুতুল, তার সাথে যুক্ত সজীব ওয়াজেদ জয় বা টিউলিপ সিদ্দিকী, রেহানা, এগুলি সব তো হলো চুরির সঙ্গে যুক্ত, লুটপাটের সঙ্গে যুক্ত। তো এরা যখন নাকি মন্ত্রিসভার কেউ কেউ যখন নাকি তাদের আস্থাভাজন হয় বা অনুগ্রহ ভাজন হয়, তাদের আস্থার মানুষ হন, তখন কিন্তু তারা মন্ত্রিসভায় আছে থেকে যান। এরকম কিন্তু কয়েকজন আছে, তার মধ্যে নসরুল হামিদ বিপু অন্যতম। দর্শক, এবং চুরি লুটপাট যে বিদ্যুৎ খাতে, বিদ্যুৎ এবং জ্বালানি খাতে, কয়েকটি খাতের মধ্যে প্রথম 2-3টি খাতের মধ্যে সবচেয়ে যেই লুটপাটকারী যেই খাত, সেটি হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত। তার প্রধান হচ্ছে নসরুল হামিদ বিপু। তার ছেলে জারিফ হামিদের নামে 13টি ব্যাংক হিসেবে 13,67,00,000 টাকা। নসরুলের স্ত্রী সীমা হামিদের 20টি ব্যাংক হিসেবে আরও 33,95,00,000 টাকার লেনদেনের অভিযোগ এনেছে দুদক। ব্যাংকে 6,000 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন, নসরুল হামিদের বিরুদ্ধে দুদকের মামলা। দর্শক, 6,000 কোটি টাকা লেনদেন করে যারা, তারা কত বড় মাপের ব্যবসায়ী হতে পারে, কত বড় মাপের শিল্প গ্রুপ হতে পারে, কল্পনা করেন। তো নসরুল হামিদ বিপু কি সেরকম কোনো শিল্প গ্রুপের মালিক? তিনি কি কোনো ব্যবসায়ী হিসেবে মন্ত্রিত্ব করছেন? তা তো না। তিনি কোনো শিল্প গ্রুপের বিশাল শিল্প গ্রুপ, মনে করেন যে বসুন্ধরা বা বেক্সিমকো বা ওরিয়ন, এরকম কোনো শিল্প গ্রুপ আছে? তার নেই, কেউ জানে না। এখন দেখা যাচ্ছে যে হ্যাঁ, ব্যক্তিগত পর্যায়ে তারা বেক্সিমকো ছাড়িয়ে গেছে, এস আলমকে ছাড়িয়ে গেছে, তারপরে ফারুকের যেই সামিট গ্রুপ সেগুলো ছাড়িয়ে গেছে, আজিজ খানের সামিট গ্রুপ, এগুলি তাদের কাছে এখন কিছুই না। শতাধিক ব্যাংক হিসেবের মাধ্যমে প্রায় 6,400 কোটি টাকার অস্বাভাবিক লেনদেন এবং অবৈধভাবে 64 কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথকভাবে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অস্বাভাবিকভাবে এসব লেনদেনের মধ্যে নসরুল হামিদের নামে থাকা 98টি ব্যাংক হিসেবে 6,361 কোটি টাকা লেনদেন হয়েছে। তার ছেলে জারিফ হামিদের নামে 13টি ব্যাংক হিসেবে 13,67,00,000 টাকা এবং নসরুলের স্ত্রী সীমা হামিদের 20টি ব্যাংক হিসেবে 33,95,00,000 টাকার লেনদেনের অভিযোগ এনেছে দুদক। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন সাংবাদিকদের এটি নিশ্চিত করেছেন। আক্তার হোসেন বলেন, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে পাওয়া অর্থ ও সম্পত্তি অবৈধ উৎস গোপন করে হস্তান্তর, স্থানান্তর ও রূপান্তর করায় দুর্নীতি দমন কমিশনের সংশ্লিষ্ট ধারায় তাদের বিরুদ্ধে অভিযোগ আনে। এখন কোথায় সেই নসরুল হামিদ বিপু? আছে কি দেশে? না। শেখ হাসিনার খুব কাছের কয়েকজন বাটে পড়ে আটকা পড়ছে, তার মধ্যে সালমান এফ রহমান, তারপরে জিয়াউল হাসান, তারপরে হচ্ছে আনিসুল হক। এগুলি ছাড়া বাকিগুলি কিন্তু সব পার হয়ে গেছে। কারা কিভাবে পার হয়েছে এটাও একটা বিশাল তদন্তের ব্যাপার। এই তদন্ত কখনো করা হবে কিনা জানি না, কিন্তু তারা কিন্তু পকার পার, চুপচাপ নাই। এখন হাজার হাজার শত শত কোটি টাকা নিয়ে তারা বিদেশে মৌজ মাস্তিতে ব্যস্ত আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।